কিন্তু সালিনের দেখা যাইতেছে না। তোমরা কি কেউ সালিনের দেখতে পারতেছো? কিন্তু দেখো গাইস, এই যে দেখো সালিন কোন জায়গায় গিয়ে লুকাইছে। তোমরা দেখতে পাচ্ছ ওই যে দূরে যে পানি দিতেছে আলু গাছে, ওই আলু গাছে এই পাম্প থেকে পানি দিতেছে। এই যে দেখতে পাচ্ছ এই যে পাম্প, এই পাম্প থেকে এই যে দেখো গাইস ডেরার ভিতরে ঢুকছে সালিন ইমন আর এই লোক কাহিনী। চমৎকার একটা ও নাড়া হইতো সেরকম না রে। হ্যাঁ তো গাইস এই যে তোমরা দেখতে পারতেছো বিশাল বড় এক আলুর বিল। এই যত দূর তাকাইবা, যত দূর পর্যন্ত চোখ যাবে শুধু আলু গাছ আর আলু গাছ। এই আলু সারা বাংলাদেশকে যোগান দিয়ে থাকে। এইখান থেকে সারা বাংলাদেশে আলু বাংলাদেশের বাইরে বহির্বিশ্ব আলু যেয়ে থাকে। তো গাইস আজকে আমি তোমাদেরকে আলুর রাজ্যটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তা আমাদের সাথে আছে এই যে আমাদের প্রাণপ্রিয় কাইয়ুম, আর এই যে আমার বাইকনা, এটা হলো আমার বাগনা, ছোট বাগনা সালিন। তো আজকে আমি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো গাইস তোমরা দেখতে থাকো। বিশাল বড় এক আলুর রাজ্য। এখানে তুমি মনে করো যে যত দূর পর্যন্ত হাইটা যাইবা তোমার মনে করো যে আলু গাছ ফুরাবে না। আলু গাছ এই যে দূরে ওদিকটা দেখতে পারতেছো, ওদিকটা দেখো চারিদিকে শুধু আলু আর আলু। ওই যে পিছনে আমাদের কাইয়ুম আর ইমন পিছনে হাঁটতেছে। তো আমরা যে জায়গায় আসছি এই জায়গায় আসতে আমাদের অনেকক্ষণ সময় লাগছে। আমরা ওই যে দূরে ওই প্রান্তে ওই যে গাছগুলা দেখা যাইতেছে, ওই গাছগুলার ওই প্রান্ত মনে করো যে আলু ক্ষেত, ওই আলুর বিল, ওই জায়গাটার থেকে একটা খাল আছে। ওই খালটা পার হয়ে আমরা এইবারে মাঝখানে আসছি তোমাদেরকে দেখানোর জন্য। তো গাছ এখানে এই গাছগুলা দেখো অনেকগুলা গাছ বড় বড় হয়ে গেছে, আবার কিছু কিছু গাছ অনেক ছোট ছোট। এখানে যদি একটা মানুষ মনে করো যে চুপ করে নিচে থাকে, বসে থাকে, দূরের থেকে কেউ কইতে পারবো না যে ওই জায়গায় একটা মানুষ আছে। তো আজকে আমি তোমাদেরকে এটাই দেখাবো। এই যে আমাদের বাইক না সালিন, ওই সালিন দূরে, এই যে সালিন দেখো, ওই সালিন ওই সামনে গিয়া সুন্দর করে বয়ে থাকবো, কিন্তু তোমাদেরকে দেখাম যে দূরের থেকে কিছু দেখা যাচ্ছে না। তো এই যে সালিন যাইতেছে, তো সালিন যাও, সালিন গিয়া ওই দূরে। তো গাইস সালিন রে দিছি, ওই সামনে গিয়া সালিন এখন লুকাবে ওই আলু গাছের। এ মামা মামা এনে এনে হয় এনে শুনতে আটটু দিকে যাব, আটটু দিকে এনে কি আছে আলু আইলে আছে হয় এনে 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 ঢোক হুইয়া পর। হ্যাঁ হ্যাঁ হুইয়া পর, এলা হুইয়া পড়ো। তো গাইস আমাদের বাইক না কিন্তু দেখো সামনে কিন্তু লুকাই আছে। এত দূরের তো ভালোই গাইস, সামনে এই যে এত সামনে যে বাইক না যে লুকাইছে কিচ্ছু দেখা যাইতেছে না। দেখো সালিন রে কি দেখা যাইতেছে, কি আজব একটা বিষয় না। তো গাইস দেখো এই যে দেখো এখানে কিন্তু আমি ছাড়া আর কেউই নাই। দেখো সালিন রে কি দেখা যাইতেছে, সালিন রে কিন্তু দেখা যাইতেছে না। তো সালিন রে কিন্তু দেখা যাইতেছে না। তো গাইস তোমাদেরকে দেখাই সালিন কোন জায়গায় লুকাই আছে। সালিন কিন্তু একটু সামনেই লুকাই আছে। সালিন যে লড়তেছে, গাছগুলো লড়াচড়া করে দেখা যায়, কিন্তু সালিন রে দেখা যাইতেছে না। এই যে দেখো গাইস, দেখো তোমরা দেখতে পারতেছো সালিন এত কাছে আসছি, তাও কিন্তু এই যে দেখো আমরা যে এতটুকু কাছে আসছি তাও কিন্তু সালিন রে দেখা যাইতেছে না। তোমরা কি কেউ সালিন রে দেখতে পারতেছো? কিন্তু দেখো গাইস এই যে দেখো সালিন কোন জায়গায় গিয়ে লুকাইছে। মামা তোমার জুতা গো, হ্যাঁ এই মামার জুতা। তো গাইস সালিন কিন্তু গাছের চিপায় সুন্দর করে লুকাই আসছিল, কিন্তু সালিন রে কিন্তু দেখা যাইতেছে না। তো গাইস এই ওই যে ওদিকে খাল আছে, ওই খালটা পার হয়ে আমাদেরকে খালের ওই পার যেতে হবে। ওই যে দূরে মাঝখানে দূরে দেখা যাইতেছে অনেকগুলা পোলাবাইন ঘুরে উড়াই যাচ্ছে। ওই যে টিলার উপরে দেখো কি বিশাল, কি সুবিশাল এক আলুর বিল। একটা কথা আমার সাদা মনে একটা কালা প্রশ্ন, এত আলু থাকতে আঙ্গ কি লেগে এত দাম দা আলু খাওয়ান লাগে কিনা? আলুর কিন্তু অভাব নাই, এত দাম আলুর। আচ্ছা এই সব আলু তো ইমনের এই প্রশ্নের উত্তরটা আমি দিতেছি। এটা হলো বিক্রমপুরের মাত্র 100 ভাগের 1 ভাগ একটা বিল। আরো প্রচুর পরিমাণে এরকম বিশাল বিল আছে, যে বিলগুলাতে তুমি সারাদিন হাইটেও পার করতে পারবা না। যে এত বড় বড় সুবিশাল বিল, কিন্তু এত বড় বড় বিল থাকার পরও কি কারণে আমরা ঢাকা শহরে আলু 50 টাকা 60 টাকা এমনকি 70-80 টাকা কেজিতে আমরা কিনা খাইতেছি, কিন্তু এইখানে যেই প্রান্তিক খামারি আছে, যারা কৃষক আছে, তারা কিন্তু মনে করো যে আলুর দাম পায় না। আলুর দাম না পাওয়ার একটাই কারণ, দেশে সিন্ডিকেটের অভাব নেই। কারণ সিন্ডিকেটের কারণে মানুষ আলুর দাম পায় না, এই কৃষকেরা আলুর দাম পায় না। কিন্তু যারা আলুর ব্যাপারী, যারা তাদের থেকে আলু কিনা নেয়, তারা বাসায় নিয়ে স্টোর করে রাখে আলু, স্টোরের আলু আটকায় রাখা বাজারে উচ্চ দামে পরে আলু ছাইরা দেয়। ওই যে দূরে দেখা যাইতেছে ঘুরিয়ে উড়াইতেছে বিলের মাঝখানে, বিলের মাছ কো সাইকেল ওই যে। তো গাইস আমরা আসছি দুপুরবেলা, কিন্তু এই তোমার এই যে বিকাল দিকে, এই সকাল দিকে কুয়াশার মাঝখান দিয়ে এরকম আলু গাছের মাঝখান দিয়ে হাইটা যাওয়ার আনন্দই আলাদা। কি গো সালিন? ওই যে দূরে দেখা যাইতেছে
অনেকগুলা পোলাপাইন ঘুরে ঘুরে গাইস এই বিলের মাঝখানে কিচ্ছু নাই, শুধু চারদিকে শুধু আলু ক্ষেত আর আলু ক্ষেত। এই আলু ক্ষেতের মাঝখানে আমরা কঠিন একটা জিনিস দেখতে পাইছি, এই যে দেখো। তো গাইস দেখো এই যে দেখতে পারতেছে একটা কি সুন্দর ডেরা, এটাতে বলে গ্রামীণ ভাষাতে ডেরা। আমরা আমাদের বাপ দাদা চাচা থেকে শুনাইছি যে তারা বলতো রাতের বেলা আলু চোর পাহারা দেওয়ার জন্য তারা এরকম বিশাল আলু বিলের মাঝখানে একটা ডেরা তুলে রাখতো। এই যে দেখো গাইস ডেরার ভিতরে ঢুকছে সালিন ইমন আর এই লোকা কাইম, চমৎকার একটা তার একটু আর গই দে সালিন, এটা গই দিবি এত সালিন গই দিছে। আচ্ছা বেটা থাকে বেটা শিয়ালে ধরতে না রাইতে ধরে আসলে একটা ভালো কথা। এই জায়গায় যে এই মানুষ যে ঢোকে দিনের বেলা রাত্রের বেলা দিনের বেলা যেমন তেমন, এত বড় বিলের মাঝখানে শিয়ালে দৌড়ানি দেয় না, বড় বড় শিয়াল প্রচুর পরিমাণ রোদ চেহারা পড়ার কারণে অত একটা ভালো করে তাকাইতে পারতাছি না। তো সালিন ওই যে কায়েমের ভিতরে বসে রয়েছে, এই যে সালিন ওই যে দূরে পোলাবাইনগুলা ঘুরে উড়াইতেছে। আর এই যে সেই ডেরা ওই বেটা ঘাস ঘোষ চোখে মুখে যাই ভাই পড়াই পড়ো। আমরা ওই অল্প বয়সের যেই ছোট ছোট ভাইয়েরা ঘুরি উড়াইতেছে, আমরা ওই ঘুরি উড়ানোর দিকে যাবো, দেখা যাক ওরা দৌড়তে 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 আয়। হ্যাঁ এই জায়গায় বই আলু বুড়া খাওয়া যাইতো যদি মনে করো যে হইতো এই যে আলু আর কয়দিন পরে এই আলু দিন আম বুঝছো সিমন, আলু যে মুডাইনা শুরু হইব না ওই সময় অরণ্য হয়ে গেছি ভাই। বিশাল বড় একটা বিল, এই বিলের মাঝখানে ঘুরতে ঘুরতে দেখো বিলের মাঝখানে একটা বিশাল বড় টিলা, এই টিলার উপরেই মনে করো যে অল্প কয়েকটা দাদা ভাই কি সুন্দর গুড্ডি উড়াইতেছে। ও বাবা রে অরণ্য হয়ে গেছি কে দেখো। এই যে কি ভাইরা তোমরা কি করতেছো, গুড্ডি উড়াইতেছো নি? হ্যাঁ গুড়ি উড়াইতে, ঘুরি গো ঘুরি দিয়ে দেখা যায় না, ঘুরি পলিথিনের ঘুরি, এদিকে ঘুরি বেছে না কেউ। ওই যে দূরে দেখা যাচ্ছে লেস, আর এই যে সেই ঘুরি। শালিন ঘুরি বানাইতে পারো? হ্যাঁ শালিন ঘুরি বানাইতে পারে। এ বেটা ধুলা এটির ভিতরে অনেক, এটি পুড়ছে দেখা যায় নাড়া। তো গাইছে এগুলির ভিতরে অনেক প্রচুর পরিমাণ ধুলা, এগুলো মনে হয় রাত্রের বেলা আগুন জ্বালাইছে। এ উড়াই দিয়ে যে উড়াই দিয়ে যাবো। আর এই যে সেই ওই যে একটা ঘুরি, ও তো নাড়াই তো সেই রকম নাড়াই। হ্যাঁ ওই যে দেখো ঘুরি। ভিআইপি কাটাকাটি চলবে এখন, ভিআইপি এটু উড়ে কাটাকাটি গেলে আমার বানাবি। গুড্ডি বানাই না অনেক সহজ, তারপরে এই জায়গায় অনেক রোদ। তো আমরা এখন দূরে তো গাইস বিকাল দিয়ে প্রতিদিন আলু খেতে পানি দিয়ে থাকে। ওই যে দূরে দেখা যাইতেছে মানুষ পাইপ ধরে ধরে আলু খেতে পানি দিতেছে, কারণ এখন তো শীতের মৌসুম চলতেছে, শীতের মৌসুমে তো বৃষ্টি নেই, কারণ আলু গাছ যত পানি পাইব তত আলুর উৎপাদন ভালো হইব। এই কারণে প্রতিদিন বা কেউ 3 দিন পর পর 2 দিন পর পর বিকাল দিকে খেতে বা কেউ সকাল দিকে এরকম এই থেকে খালের থেকে পানি তুইলা এরকম সুন্দর করে দিতে থাকে, খেতে পানি দিতে থাকে। তো গাইস পানি যে সুঙ্কা দেয় আলু ক্ষেতগুলো সুন্দর একদিক থেকে হেলান দেওয়া থাকে। তো গাইস তোমাদেরকে দেখাইতেছি কিভাবে আলু ক্ষেতের গাছগুলা হেলান দেওয়া থাকে। ও যে দূরে দেখো, দূরে দেখা যাইতেছে ভাই গ্যাস ক্ষেতের ভিতরে পানি দিতে আছে সুন্দর। তো গাইস এই যে লোক সবাই সিরিয়াল ধরে আমার পিছে পিছে আসতেছে, এই যে সালেন। তো গাইস এই যে তোমাদেরকে দেখাই কি সুন্দর করে পানি দিতেছে আলু গাছে। তো গাইস এই যে দেখো আলু গাছগুলি কি সুন্দর একদিকে থেকে শুয়ে পড়ছে। তো এই যে এই কাকায় সুন্দর করে আলু খেতে, আর ওই যে দূরে ওই ভাই পানি দিতেছে দেখা যাইতেছে একদিকে থেকে সুন্দর করে পানি দিতেছে। আর আলু গাছগুলি দেখো কি সুন্দর করে এক সাইডের থেকে হইয়া পড়ছে, লাগে একদিকে হেলান দিয়ে আছে। তো এরকম করে প্রতিদিন পানি দিয়ে থাকে আলু খেতে। আর এই গাছগুলা দেখো গাইস, এই যে এই গাছগুলা দেখো কি সুন্দর দাঁড়ায় আছে, আর পানি দেওয়ার কারণে এই গাছগুলা এক সাইডে শুয়ে পড়ছে। তো গাইস চলো কোন জায়গার থেকে ক্ষেতের ভিতরে পানি দিয়েছে তোমাদেরকে ওইটা দেখাই। ওই বিলের মাঝখানে একটা পাম্প বসাইন আছে, যে পাম্পটা শব্দ করতেছে, ওই জায়গায় এমন একটা পানির নলকূপ আছে, ওই নলকূপের থেকে মনে হয় পানি তুলতেছে। তো তোমাদেরকে ওই নলকূপটাই আমি এখন দেখাবো। এই সালিনা চিনি রে, আসো আসো সালিনা, আমার পিছনে পিছনে আসতে থাকো। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ ওই যে দূরে যে পানি দিতে একটা আলু খেতে, ওই আলু গাছে এই পাম্প থেকে পানি দিতেছে। এই যে দেখতে পাচ্ছ এই যে পাম্প, এই পাম্প থেকে এখানে গাইস প্রচুর পরিমাণ শব্দ,
এত পরিমাণ শব্দ এই বিলের যে এইখান থেকেই পানি দিতে আছে। তো guys, এই যে সুন্দর একটা ফুটা, এই ফুটার নিচের দিকে পাইপ ঢুকাই দিচ্ছে, আর এই পাইপ দিয়েই সুন্দর পানি তুলে চারিদিকে পানি তুলতেছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ যে বেড়াটা, ওই যে দেখো ওরা কি করতেছে, চারিদিকটা ওই যে দূরে এখানে ঘুরে রয়ে যাচ্ছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে একটা ডেরা, ওই ডেরাটার ওইখান থেকে আমরা এইখানে আসছি, আর এইখান থেকে আমাদেরকে যাইতে হবে ওই খালের ওই পারে। ওরা দুইজন গাইস প্রচুর পরিমাণ জাউরানি করে, এই যে দেখো, এই যে ওরা দুজন দেখো প্রচুর পরিমাণ জাউরানি করে। তো গাইস আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি। ওই যে দূরে গ্রাম দেখতে পারতাছো, ওই গ্রাম আর এই যে নদী, এই যে নদীটা, এটা বিশাল বড় একটা নদী আসলে। একসময় এই নদী দিয়ে অনেক বড় বড় জাহাজ স্টিমার গেছে, কিন্তু এখানে চাপতে 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 এখন এটা একটা ছোট খাল হয়ে গেছে। এই খাল পাড়িয়া তারপরে আমরা ওই বিলে আলুর বিলে গেছিলাম। তো গাইস বিলের থেকে ঘুরে ঘুরে আমরা এদিকে চলে আসছি। তো এখন আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি, এখন আমরা বাড়ির দিকে চলে যাব। তো এই যে আমাদের এই যে সালিন, তো গাইস ওরা দুইজন গাইস এত পরিমাণ দুষ্টামি করে। এই যে আরেক বেটারা সর্ষা গাছ বুইনা রাখছে, তাকে সর্ষা ফুল ছিটতাছে। মামা না ভালো মাইরও দিব, দিদি কয়টা ফুল ছিটছ দিদি মামা, আরেক বেটাকে সর্ষা ফুল ছিটতাছ রে মামা রে, মাইনসে যে কি পারান পারে। এই দেখ দিয়ে সুন্দর দেখা যাইতেছি নি। তো গাইস ওরা কিন্তু সুন্দর দেখা যাইতেছে। তো গাইস আমরা এখন ভিডিওর শেষ প্রান্তে এসে পড়ছি, এখন আমরা বাড়ির দিকে চলে যাব। তো গাইস হাঁটতে হাঁটতে এই বিলটা ঘুরতে করতে অনেক ক্লান্ত হয়ে গেছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা কি করবা, লাইক করে দিবা। আর চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এই আলুর বিলের আলু যখন তুলবো তখনকার ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবা। আমি যখন এই আলুগুলো তুলবো, আলু তোলার সময় হবে তখন আমি তোমাদেরকে এই আলুর বিলটা আবার পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।